হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে থেকে আমরা শুরু করে দিচ্ছি কম্পারেটিভ এক্সামের জন্য পড়াশোনা। তো আমরা প্রথমত ম্যাথটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। চঞ্চল ঘোষের বইটা আমরা চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে শেষ করব। আমরা আলোচনা করব শতকরা নিয়ে। তো চলো পার্সেন্টেজ বা শতকরা নিয়ে কিছুটা আলোচনা একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত করব। তো যে চঞ্চল ঘোষ বইটা যে তোমাদের আছে, ঠিক আছে, সেখানকার তোমরা অনুশীলনী একের যে কোশ্চেন গুলো আছে সেগুলোকে একটু দেখো। শতকরায় কত? 3/8 শতকরায় প্রকাশ করতে বলছে। তো দেখো এক নাম্বারটাও কি বলছে, 3/8 এই যে শতকরায় প্রকাশ করলাম। যদি কাটাকাটি করি দেখো কি হবে, 2 দিয়ে কাটি, 4 দুগুণ 8, 4 দিয়ে কাটি একবারে। হ্যাঁ দেখো, 4 দিয়ে কাটি, 4 দুগুণ 8, 4 পঁচিশে 100, 3 পঁচিশে উপরে থাকছে 75, নিচে 2, 2 দিয়ে যদি 75কে আমরা ভাগ করি হইতেছে 3 দুগুণ 6, 1 15, 7 দুগুণ 14, 1 1/2, এত পার্সেন্ট। 37 সমস্ত 1/2%। তো এরকম ভাবে তোমরা 2 নাম্বারটা 3 নাম্বারটা করো দেখি। 2 3 6 নাম্বারটা আমি একটু করে দিচ্ছি, দেখে নাও। 625 টাকার 8% সমান সমান কত? কত নাম্বার এটা? অঙ্কটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক। দেখো এই যে 2 3 টা SW পেয়ে যাবা খুব সোজা। 625 টাকার এর আছে 8%, 8/100। যদি কাটাকাটি করি দেখো, 4 দিয়ে কাটি, 4 দুগুণ 8, 4 পঁচিশে 100, 25কে 25, 25 25-এ হয় 625, 25 দুগুণ 50%। ঠিক আছে, এই অঙ্কগুলি একদম সোজা। আমরা দেখো 5 নাম্বার অঙ্কটা এবার একটু দেখো। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। কিরকম অঙ্ক পরীক্ষায় আসে? এবার যে আমরা অঙ্কটা করব এরকম অঙ্কগুলো পরীক্ষায় বেশি একটা আসে। তো চলো 5 নাম্বার অঙ্কটাকে করি। 5 নাম্বার অঙ্কটা কি বলছে, একটি চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা 425 লিটার এবং তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত? চৌবাচ্চাটার জল ধারণ ক্ষমতা কত? 425 লিটার। এই 425 লিটার জল ধারণ ক্ষমতা, আর কত পার্সেন্ট জল তলদেশের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়? 8% জল। তাহলে এটার 8% যদি আমরা বার করি তাইলেই হবে। এর 8% পার্সেন্ট তুলে 100। ঠিক আছে, 25 দিয়ে কাটি, 4 পঁচিশে 100, 25 দিয়ে যদি কাটি এটাকে দেখো ওইটাতে 25কে 25, 25 দিয়ে যদি আমি 425কে ভাগ করি দেখো, 25 1 দিয়ে 25, 5 থেকে 12 করতে 7, হাতে 1, 3 3 থেকে 4 করতে 1, 74, 4 25 107, 5 7 35, 5 হাতে 3, 7 2 14, আর 3 15 16 17, কত? 17। 25 দিয়ে কাটলে হয় 17, 4 কে 4, 4 দুগুণ 8, 17 দুগুণ 34%। এবার দেখো তাহলে কত পার্সেন্ট জল বেরিয়ে যাচ্ছে? 34% জল বেরিয়ে যাচ্ছে। আগে জল ধারণ ক্ষমতা কত ছিল? 425। ঠিক আছে, এবার তাহলে এটা বিয়োগ করে দাও। 34, 5 থেকে 4 থেকে 5 করতে 1, আর 3 থেকে 12 করতে 9, হাতে 1, 1 থেকে 4 করতে 3। এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে অপশন আছে, অপশন কি আছে? এখানে অপশন আছে বি তে আছে। তো তোমাদের এই অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। তো এরপরেরটা দেখো 6 নাম্বার।
6 নাম্বারটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখে নাও, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করেছে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? 6 নাম্বার, একজন বিজয়ী, সে পাইছে কত? দেখো আমি লিখে দিচ্ছি, বেসিক থেকে করতেছে কিন্তু, হ্যাঁ। আর যে পরাস্ত হয়েছে, পরাস্ত প্রার্থী বিজয়ী পাইছে 62%। বিজয়ী 62% পাইছে। তাহলে যদি বিজয়ী প্রদত্ত ভোটের 62% পেয়ে থাকে, তাহলে যে পরাস্ত হয়েছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? মোট ভোট কত? 100%। 100 থেকে যদি এটা চলে যায়, তাহলে বাকি থাকলেও এখানে আসবে। তাহলে 2 থেকে 10 করতে 8, হাতে 1, 4, 7, 7 থেকে 10 করতে 3। এই পার্সেন্ট ভোটটাকে যে পরাস্ত হয়েছে সে পাইছে। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে যে যে বিজয়ী হয়েছে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাজিত করেছে। এই পাইছে এত পার্সেন্ট, ও পাইছে এত পার্সেন্ট। এদের ডিফারেন্সটা কত? 8 থেকে 12 করতে 4, 4 থেকে 6 করতে 2, 24। এই 24 মানেই বলছে 144। আমাদের হিসেবে তো ও 24টা ভোটে জিতেছে না, বিজয়ী প্রার্থী পরাজিতর থেকে। কিন্তু ওদের হিসেবে বলছে না, 24টা ভোটে জিতেনি, জিতেছে 144টা ভোটে। তো এখানে দেখো, 1 মানে কত? 144, যদি ঐকিক নিয়মে এখানে 24, 100তে কত? গুণ করে দেবে। এবার যদি কাটাকাটি করি, দেখো 12 দিয়ে কাটো, 12 দুগুণ 24, আর 12 12 144, 2 কে 2, 6 দুগুণ 12, 6 দিয়ে এটাকে যদি গুণ করি 600। এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো বইয়ে তোমাদের অপশন কি আছে? বই অপশন আছে ডি, ডিতে আছে 6। তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, শুধু ভিডিওটা দেখলেই হবে না, তোমাদের শেয়ার করে দাও, যতটা পারো শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নিজেরাও শেখো, অন্যদেরকেও শেখার সাহায্য করো। তো চলো এর পরের অঙ্কগুলো আমরা করি। আমরা অনুশীলনী যে একটা আছে, ওখানে 35টা অঙ্ক আছে, আমরা 2 দিনে করার চেষ্টা করব। তারপরে দেখো এখানে বলছে 7 নাম্বার অঙ্কটা কি বলছে, সেম অঙ্কই দিছে, একটু আলাদা আছে, করে দিচ্ছি। দেখো, একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটার কত ছিল? 7 নাম্বারটা কি বলছে? মোট ভোটার কত আমরা কত জানি? 100%। তার মধ্যে 20% ভোট দেয়ই নেই, ভোট দিতেই যায়নি। তাহলে ভোট কত দিয়েছে? 80% ভোট পড়েছে। এবার তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% ভোট পাইছে। এই যে 80% যে ভোটটা আছে, ওর 70% ভোট পাইছে। তাহলে দেখো, 80 এর আমরা 70% যদি বার করি, 70/100 কি হবে? এটা কাটা, এটা কাটা, 27 56 জন। 56 জন যদি ভোট পায় বিজয়ী প্রার্থী, তাহলে পরাজিত প্রার্থী কত? 80 থেকে তো বিয়োগ হবে, 100 থেকে বিয়োগ হবে না কিন্তু, কারণ 20% তো ভোট দেয়ই নাই, ভোট দিতেই যায়নি। তো 80 জন ভোট দিচ্ছে 100-র মধ্যে, 80 জনের মধ্যে যে জিতেছে সে পাইছে 56 জন, যে হেরেছে সে কত পাইছে? 6 থেকে 10 করতে 4, হাতে 1, 6 থেকে 8 করতে 2। যে হেরেছে সে 24 জন ভোট পাইছে। তো এদের ডিফারেন্সটা দেখো, কত ভোটে জিতেছে ও? 4 থেকে 6 করতে 2, 2 থেকে 5 করতে 3। আমাদের হিসেবে 32টা ভোটে জিতেছে, কিন্তু না, ওদের হিসেবে বলছে কি, যে না, 32টা ভোটে জিতেনি, ওরা জিতেছে 4960 ভোটে জিতেছে। কতটা ভোটে জিতেছে? এই 4960টি ভোটে জিতেছে। এটা 32-এর কত গুণ? 32 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে দেখো 4960 ভাগ 2 থেকে 9 করতে 7, 17, 6। এরপরে যদি দেখি
5 দিয়ে দেখি। 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে 1, 3 5-এ 15, ওকে 16, 6, 1, 4, আবারও 5। কত হলো তাহলে? 155 জন। তাহলে 32টা ভোটে জিতেছে। এবার কোশ্চেনে কি বলছে যে মোট ভোটারের সংখ্যা কত ছিল? এখানে দেখো, এটার যদি 155 গুণ করি, মোট ভোটার কত ছিল? 100, তাই তো? 20% যেটা যায়নি ওটা বাদ দাও, তাহলে 100, তাহলে 1 5 5, ওটার সঙ্গে যদি এটা গুণ করি, 15,500 জন। এটাই তো আছে অ্যান্সারে। না না, এবার দেখো 80 দিয়ে কেন গুণ করিনি এটা একটু দেখো। মোট ভোটার কত? 100, 100-র মধ্যে তো 20% যায়নি ভোট দিতে, 80 জন ভোট দিছে। আর অ্যান্সার কি চেয়েছে আমাদের? যে অ্যান্সার চেয়েছে মোট ভোটার সমান সমান কত। এটার যেহেতু 155 গুণ হয়েছে, তো এটারও 155 গুণ হবে। তো 15,015, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তোমাদের বই দেখো অপশন দেওয়া আছে, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বোঝাতে পারি তাহলে থামস আপ তো দিতেই পারো, একটা লাইক। 8 নাম্বার অঙ্কটাকে দেখো, 135-এর 35% সমান সমান এক্স এর 45% হলে এক্স সমান সমান কত? দেখো, এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই নির্বাচনের অঙ্ক অবশ্যই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। সংখ্যাটা বলছে 135-এর 35%, অঙ্ক নাম্বার 8। 135-এর কত পার্সেন্ট? 35%, তাই তো? সমান সমান বলছে এক্স এর 45%, এক্স এর 45%, পার্সেন্ট তুলে কিন্তু এখানে 100, ঠিক আছে? হলে এক্স এর মানটা বার করতে হবে। তো দেখো, কাটাকাটি আগে একটু করে নিই। 5 দিয়ে কাটি, 5 কুড়ি 100, 5 7 35, আবার 5 দিয়ে যদি কাটি, 4 5 20, 5 দুগুণ 10, 5 7 35, 7 7 49-এর 9, 7 দুগুণ 14, 15 16 17 18, নিচে থাকতেছে 4। এদিকে যদি কাটাকাটি করি 5 দিয়ে, 5 লং 45, 5 20 100, তাহলে এদিকে কি থাকতেছে? উপরে থাকতেছে 9x, নিচে 20। এবার যদি কোনাকুনি গুণটা করে দিই, তাহলে কি হবে? 4 লং 36x, এদিকে যদি কোনাকুনি গুণ করি, তাহলে এটা গুণ এটা, বা x সমান সমান এদিকে এটার সঙ্গে গুণে এদিকে আসলে কি হবে? অবশ্যই ভাগ হবে। দেখো 36 নিচে লিখি, এবার কাটাকাটি করি, 2 দিয়ে কাটি, 18 দুগুণ 36, 10 দুগুণ 20, আবার 2 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 9 দুগুণ 18, 9 কে 9, 9 দুগুণ 18, 9 কে 9 21, তাহলে সমান সমান 5 কে 5, 5 দুগুণ 10, 105 হচ্ছে রাইট অ্যান্সার। তো তোমাদের বই দেখো অপশন দেওয়া আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নাম্বার দেখো, একটি সংখ্যার 45%-এর সঙ্গে 150-এর 30% যোগ করলে সংখ্যাটা 75 হয়। একটি সংখ্যার বলছেন 9 নম্বর অঙ্কটা। সংখ্যাটা আমরা ধরি এক্স, এক্স এর কত পার্সেন্টের সঙ্গে? এক্স এর 25%-এর সঙ্গে, তাহলে 25/100 কি করতে হবে? যোগ করতে হবে কত? 150-এর 30%, 150-এর 30% মানে 30/100,
করি তাহলে সংখ্যাটা হবে 75। ঠিক আছে, হলে সংখ্যাটি কত? আমরা সংখ্যাটি x ধরছি কিন্তু, হ্যাঁ, কাটাকাটি করে দেবো। 25 4 25 100। এই শূন্য কাটো, এই শূন্য কাটো। উপরে থাকতেছে x, নিচে 4 যোগ 3 15 45 ইকুয়াল টু 75। দেখো আমরা লসাগুটা যদি করি, 4 এখানে থাকে তাহলে এখানে x প্লাস এখানে 45 x, না লসাগু কেন করি দেখো, বা এই x/4 এখানেই রেখে দাও, এদিকে 75 বিয়োগ 45, বা লসাগু করে করলেও হবে কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো x/4 ইকুয়াল টু 5 5 মিলে গেলে 0, 4 থেকে 7 করতে 3। ঠিক আছে, সুতরাং x ইকুয়াল টু এই 4টা এটার সঙ্গে কিসের সম্পর্ক আছে? ভাগের। তাহলে এদিকে গেলে হবে সমান সমান এর পাশে গুণের। 4 20 120। তো x এর মান কত বাড়লো? 120। তো 9 নাম্বার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নম্বর অঙ্কটা 11 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমে? ঠিক আছে, জল থেকে যদি আমরা বরফে পরিণত করি তাহলে 10% আয়তনে বাড়ে। দেখো এটাকে 10% মানে কি 10/100, যদি কাটাকাটি করি 1/10, বা আয়তনে বাড়ে না, তাহলে আগে ছিল 10, 1 বাড়বে তাহলে হবে কত? 11। তো 10-এ যদি বাড়ে 11, 100-তে কত বাড়বে? এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো দেখো কততে বাড়ছে? 11-তে বাড়ছে, কত বাড়ছে? 1। তাহলে 100-তে কত বাড়বে? এটা বুঝছো তো? যেটা বেড়ে যাওয়ার পরে সংখ্যাটা হচ্ছে কত? 11। ঠিক আছে, তাহলে 11 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 9 11 99, 9 সমস্ত 1/11, এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে যদি আলাদা ভাবে করো, দেখো এটাকে অনেক ভাবে করা যায়। এভাবে যদি করি দেখি, 100-তে হয় 110%, কত বাড়ছে? 10 বাড়ছে। ঠিক আছে, কততে 10 বাড়ছে? এই যে 110-এ কত বাড়ছে? 10 ইন্টু 100-তে কত? এই শূন্য কাটো, 10 10-এ উপরে 100 নিচে 11 সমান সমান 9 পূর্ণ 1/11। এটাকে যদি আরো একটা ভালো নিয়মে করি, দেখো আমি এখানে লিখতেছি বৃদ্ধি, এখানে হ্রাস। ঠিক আছে, কি বলছে? 10% আয়তনে বাড়ে, তাহলে বৃদ্ধির ঘরে হবে 10%। 10% মানে কি 1/10। তাহলে হ্যাটসের ঘরে কি হবে? হ্যাটসের ঘরে হবে 1 যোগ 10। এখানে সূত্র একটা আছে, x/y ইকুয়াল টু x নিচে x প্লাস y, এটাই এখানে প্রয়োগ করছি। ঠিক আছে, এটাকে যদি ধরি x, এটা যদি হয় y, এটা x, এটা x, এটা হবে y। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। দেখো এই সিস্টেমটা বুঝে নাও, অনেক অঙ্ক এই নিয়মে তোমরা করতে পারো। তাহলে এখানে কত হবে? দেখো 1 নিচে 10 আর 11, তাহলে 100-তে কত? শুধু 100 দিয়ে গুণ করে দেবো, তাইলেই অ্যান্সার হবে 9 সমস্ত 1/11। তো অপশনে আছে তোমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই কোশ্চেনটা তোমাদের 2023-তে প্রাইমারি টেটে আসছিল। প্রাইমারি টেটে আসছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, করে রাখবে। 12 নম্বর দেখো, কোন সংখ্যার
60% 30 হলে কোন সংখ্যা 60% যদি 30 হয় সংখ্যাটা কত? পারবা না? 12 নম্বর অঙ্কটা খুবই সোজা। 60% কত? 60% সমান সমান 30 হলে সংখ্যাটা কত? সংখ্যাটা x x এর 60% মানে এত ইকুয়াল টু 30। কাটাকাটি যদি করি 2 দিয়ে কাটি 3 দুগুণে 6 5 দুগুণে 10। তো উপরে থাকতেছে 3x নিচে 5 ইকুয়াল টু 30 বা 3x ইকুয়াল টু এটার সঙ্গে এটার ভাগের সম্পর্ক এদিকে আসলে হবে গুণ, তাহলে 30 ইন্টু 5, তো x ইকুয়াল টু 5 30 150 3 3 5 15 সমান সমান 50। সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 50। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো সেম অঙ্ক 13 নাম্বারটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের, এইভাবেই করে নিবে। খাতা কলম নিয়ে কিন্তু বসবে অবশ্যই। 13 নাম্বার থাকতেছে SW। 14 নাম্বার দেখো কি বলছে। 14 নাম্বার বলছে 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। 1 টন মানে কি? 14 নাম্বার অঙ্ক। হ্যাঁ, 1 টন মানে 1000 কেজি। 1000 কেজিতে 1 টন হয়। এর মানে কি গুণ 1 কুইন্টাল 25 কেজি, তার মানে 125 কেজি। ঠিক আছে, এত শতাংশ বলছে না, তাহলে নিচে একটা 100 কত? একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য 1250। ও সরি, একটু গন্ডগোল হইলো। দেখো 1000 টনের 125 কুইন্টাল 125 কেজিতে হইলো। 1000 কেজির 125 কেজি শতকরায় কত? 100 কাটা, এটা এটা কাটা, তো থাকতেছে কত? নিচে 1, একের পর একটা শূন্য, তাহলে 12.5 বা 10 দিয়ে এটাকে যদি ভাগ করে দাও 12.5, আর এই 12.5 সমান সমান হইতেছে 12 সমস্ত 1/2 মানে 12.5। ঠিক আছে, দেখো অপশনে কি আছে? অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখো কোন সংখ্যার 12 সমস্ত 1/2% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে? দেখো 15 নাম্বার, কোন সংখ্যার x এর 12 সমস্ত 1/2% সমান সমান কত হবে? 20 হলে ওই সংখ্যার 60% কত? আগে এটা বার করো। দেখো 12 গুণ 24 25, উপরে 25 x যদি যায় x, নিচে 2 পার্সেন্ট তুলতে 100, 25 উপরে 25 4 25 100 20। দেখো উপরে থাকতেছে শুধু x, নিচে 4 দুগুণ 8 ইকুয়াল টু 20। এটার সঙ্গে এটার কি ভাগ, এদিকে আসলে হবে গুণ। তো x ইকুয়াল টু 2 20 গুণ 8, 8 দুগুণ 16 160। ঠিক আছে, এবার x এর মান কত বাড়িলো? আমাদের x এর মান বাড়িলো 160। এবার এটা এর 160 এর 60% কত এটাই বের করতে হবে আবার। ঠিক আছে, তার মানে 160 এর 60% যদি বার করি এটাই হচ্ছে आंसर। এই শূন্য কাটো, এই শূন্য কাটো। 6 6 36 এর 6 হাতে 3 6 7 না, এত পার্সেন্ট 96%। অপশন এস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।
তারপর দেখো কোন সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে? তো খুবই সোজা অঙ্ক। 16 নাম্বারটা SW দিয়ে দিলাম। 16 নাম্বার SW, একই অঙ্ক প্রায়। করার চেষ্টা করবে আর কমেন্টে উত্তর জানাবে। যদি করতে না পারো তাহলেও কমেন্টে জানাও, আমি আরো একটা ভিডিও করে এগুলা করে দেব। 17 নাম্বার দেখো, এই টাইপটা কিন্তু পরীক্ষায় আসে। 17 নাম্বারের টাইপটাই 7 সমস্ত 1/2, 7 সমস্ত 1/2% মানে কি 7 × 14 = 15, উপরে থাকবে 15, নিচে আছে 2%, তুলতে 100। কাটাকাটি যদি করি 3 × 5 = 15, 5 × 20 = 100, তাহলে হইতেছে উপরে 3, নিচে 40। তো দাম যদি হয় 40, বাড়বে কত? 3। কিন্তু না, ওদের হিসেবে বাড়ছে কত? আমাদের হিসেবে 3 বাড়ে, ওদের হিসেবে বাড়ে 15। এটা কত গুণ? 5 গুণ। প্রকৃত মূল্য চাইছে কিন্তু আমাদের হিসেবে প্রকৃত মূল্য কত? এটা বেড়ে গিয়ে হবে 43, প্রকৃত মূল্যটা, তাহলে এটারও 5 গুণ করে দাও। 45 এ 200। আর যদি বলতো বর্ধিত মূল্য কত হইতো, তাহলে 40 আর 3 43, 43 দিয়ে গুণ করে যেটা হইতো ওটাই লিখতাম। 18 নাম্বার দেখো, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। দেখা হচ্ছে এর পরের দিন আর একটা এরকমই সুন্দর ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর যে অঙ্কগুলো আজকে আমি করাইলাম, তোমরা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। যত বড় প্র্যাকটিস করো তাহলেই দেখবে তোমরাও এগিয়ে যাবে অনেকটা।